এই তো চলে আসলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন খুব লোভনীয়ভাবে হয়েছে আমাদের কচুর লতি। এটা হচ্ছে কচু লতি এবং চিংড়ি মাছ। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝতে পারবেন এত লোভনীয়ভাবে কিভাবে রান্না করলাম এবং কি কি মশলা দিলাম, কতটুক মশলা দিলাম তা আপনারা জানতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। তো আমার ভিডিওটার সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে। নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন এখানে লতি নিয়ে চলে আসছি। এই লতিগুলো এখন আমি বেছে নিব এবং খুব মজাদারভাবে রান্না করব। ভিডিওটা সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝতে পারবেন কত মজা হয়েছে এই রেসিপিটা। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু লতিগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখানে আমি নিয়েছি মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো এবং জিরার গুঁড়ো আর কিছুটা পরিমাণ লবণ। এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আদা বা রসুন বাটা, কিছুটা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এখানে নিয়ে নিয়েছি দারচিনি, এলাচ আর তেজপাতা। এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুনগুলো ভালো করে লাল লাল করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে আসতেছে। আর একটু লাল হলে হালকা একটু লবণ দিয়ে দিব। লবণটা এজন্যই দিবেন, যখন আপনি আদা বাটা দিবেন গায়ে যেন ছিটে না আসে। অনেক সময় দেখবেন শুধু আদা রসুন বাটা দিলে কিন্তু চোখে, মুখে এবং শরীরে ছিটে আসে। এর জন্য আগে থাকতে কিন্তু আপনারা একটু লবণ ব্যবহার করবেন, তাহলে দেখবেন আদা রসুনটা কিন্তু আর শরীরে ছিটে আসবে না। তো এখন আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর সামান্য পরিমাণের পানি। এখন আমি ভালো করে কষায় নিব, যেন আদা রসুনের যে ঘ্রাণটা থাকে সেই ঘ্রাণটা আর না থাকে। অবশ্যই পেঁয়াজটা বেশি নেবেন, যেন লতির সাথে মাখো মাখো হয়ে লেগে থাকে। তো এখন আমি নিয়ে নিচ্ছি সব ধরনের মশলাগুলো। মশলাটা দিয়ে আমি ভালো করে 1 থেকে 1.5 মিনিটের মতন কষায় নিব। কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম হালকা একটু পানি। পানিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। সরি, আমি কিন্তু এখানে তেজপাতা, দারচিনি, এলাচ দিতে ভুলে গিয়েছিলাম, এখন কিন্তু দিয়ে দিলাম। অবশ্যই এই 3টা উপকরণ এই লতিতে দিবেন, তাহলে কিন্তু খুব স্বাদ হবে। না দিলেও হবে, কিন্তু দিলে খুবই স্বাদ হবে। প্লিজ এখন পর্যন্ত যারা একটা লাইক দেন নাই, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে কষানোর পরে দিয়ে দিব লতি। যখন দেখবেন চিংড়ি মাছ থেকে তেলটা উঠে আসতেছে, তখনই কিন্তু লতিগুলো দিয়ে দিবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি মশলা থেকে তেলগুলো আলাদা হয়ে আসতেছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা লতিগুলো। লতিগুলো দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে, একদম অল্প আঁচে, না হলে কিন্তু গলে যেতে পারে এবং আদা সিদ্ধ হয়েও থেকে যেতে পারে। তো আমি কিন্তু অল্প আঁচেই অনেক সুন্দর করে লতিটিকে রান্না করেছিলাম।
লতিতে কিন্তু সবচেয়ে গুরুত্ব হলো সামান্য একটু গরম পানি। আপনারা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। কাঁচা পানি দিলে কিন্তু লতির যে একটা স্বাদ থাকে সেই স্বাদটা কিন্তু পাবেন না। এখন আমি লতিটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো ঢেকে রাখার পরে কিছুক্ষণ পরে কিন্তু আবারও উল্টে পাল্টে দিচ্ছি। অফ ক্যামেরায় কিন্তু হালকা পাতলা করে কিন্তু নাড়াচাড়া দিতে হবে, যেহেতু লতি এক সাইড সিদ্ধ থাকবে আর এক সাইড কুশিদা হয়ে থাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন আমার লতিটা কিন্তু কত ইয়ামি হয়েছে এবং কালারটাও কত সুন্দর এসেছে। তো আমি এখানে গরম পানি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে কিছুক্ষণের জন্য লাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে রেখে দিব। যতক্ষণ মশলার তেলটা আলাদা না হচ্ছে ততক্ষণ কিন্তু চুলাতেই রাখবো, কিন্তু বেশি ঘন ঘন রাখবেন না, না হলে কিন্তু কচুর লতিগুলো কিন্তু গলে যেতে পারে এবং খেতেও ওরকম স্বাদ হবে না। লতিগুলো কিন্তু একেবারে সমানভাবে রেখেছি, যেন ভাপেই সম্পূর্ণ লতিগুলো অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমার লতিগুলো কিন্তু একটাও ভাঙে নাই এবং গলে যায় নাই। লতিগুলো ভালো করে উল্টে পাল্টে দিবেন আলতো হাতে, তাহলে দেখবেন লতিগুলো ভাঙবে না। আর আমার লতি থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে আসছে, দেখতেই পাচ্ছেন। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব লোভনীয় হয়েছে আমার এই লতি রান্নাটা। আমি কিন্তু সব ভিডিওতেই ভয়েস দিই রাত্রের বেলা আর না হলে সন্ধ্যাবেলায়, কারণ আমি সারাদিন থাকি মেয়েদেরকে নিয়ে বাহিরে, স্কুলে, মাদ্রাসায়, তার জন্য কিন্তু দিনের বেলায় ওরকম ভয়েস এবং কোনো কাজ করতে পারি না মোবাইলে। কিন্তু সবার ভিডিও দেখি ফুল ওয়াচ করে। আমার পাশে সবাই থাকবেন প্লিজ। আমার এটা নতুন চ্যানেল, আশা করি সবাই আমার পাশে থাকার চেষ্টা করবেন। এখন কিন্তু আমার লতিটা হয়ে গিয়েছে, আমি লতিটাকে একটা বাটিতে খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লতিটা কিন্তু কত সুন্দর হয়েছে রান্না এবং কত এক কথায় অসাধারণ হয়েছে। আমি নিজের রান্নাকে নিজে গর্ব করতে পারতেছি যে আমার রান্না যে খাবে সেই কিন্তু বলবে যে না মাশাআল্লাহ, রান্নাটা অনেক ভালো হয়েছে। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।